জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে? আমার নাম আমিনুর, ঢাকা থেকে। জি আমিন ভাই, কি জানতে চাচ্ছেন প্লিজ? আমার প্রশ্ন হলো যে বেতের নামাজ কি 3 রাকাত যদি পড়ে তাহলে কি 2 রাকাত পড়ে বৈঠক করতে হবে এবং দোয়া কুনুত পড়ার আগে কি হাত উঠাইতে হবে? এই হাদিস থেকে জানতে চাই। প্রথম প্রশ্ন সেটা হলো উইতের 3 রাকাত পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে 1 রাকাত আবার পড়বে। এবং তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই বিতের নামাজ পড়ো না, কারণ মাগরিবের প্রথম 2 রাকাত পরে বসতে হয়, এরপরে তো আমরা যেভাবে হানাফিরা পড়ি, আমি নিজেও হানাফি, সেটা পড়ে আমি এরকম পড়তাম, কিন্তু এখন সদি হাদিস আবু হানিফা বলছেন যে সহাল হাদিস ফাহুয়া মাযহাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে যখন কোন সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে সেটি আমার মাযহাব। তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজবুত মনে করি, সেই জন্য আমি নিজেও এটার উপর আমল করি। এই 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার 1 রাকাত পড়ে এরপরে ওই যে কুনুত পড়ে আপনার এই সেজদার মধ্যে চলে গেলেন। জি, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। হাত উঠাতে হবে কিনা জানতে চেয়েছি। হ্যাঁ, হাত তো উঠাবেন। জি, হাত উঠাবেন মানে তিনি আল্লাহু আকবার বলে না, কুনুতের সময় দোয়া, হ্যাঁ, ওই হাত তুলে দোয়া করবেন, এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করছেন। জি।